আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। রিসেন্টলি ওয়াইফাই ইন্টারনেট চালু করে দিয়েছে, আজকে মোবাইল ইন্টারনেটও চালু করে দিল। সেই সাথে সকল সোশ্যাল মিডিয়াও কিন্তু ওপেন করে দেয়নি, ফেসবুকে এখনো বন্ধ রয়েছে। তো এই সময় আমরা ভিপিএন ওপেন করে ফেসবুক ব্যবহার করছি। ভিপিএন ওপেন করে ফেসবুক ব্যবহার করার কারণে ফেসবুক আইডি সমস্যা হতে পারে। তো কি কি কারণে সমস্যা হতে পারে, তো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবে। তো ভিপিএন দুই ধরনের হয়ে থাকে, ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন। আবার কিছু ভিপিএন হ্যাকাররাও তৈরি করে থাকে। এই ভিপিএন গুলো ব্যবহার করলে আমাদের ফোনেরও ক্ষতি হতে পারে। তো আমাদের কোন ধরনের ভিপিএন ব্যবহার করা উচিত সেটাও আমি জানিয়ে দিব। মূলত বাংলাদেশ থেকে এ সময় ফেসবুক আইপি বন্ধ রয়েছে। ভিপিএন ওপেন করার ফলে অন্য দেশে আইপির সাথে আমাদের আইডি কানেক্ট হয়, সেই কারণে আমরা ফেসবুক আইডি ব্যবহার করতে পারি। তো এখন জানিয়ে দেবো কেন ভিপিএন ব্যবহার করার ফলে ফেসবুক আইডি ডিসেবল হতে পারে বা সমস্যা হতে পারে। তো কিছু ভিপিএন এ অটো কান্ট্রি সিলেক্ট থাকে, যে কারণে এক এক সময় এক এক কান্ট্রির আইপির সাথে কানেক্ট হয়ে যায়। ফেসবুক কমিউনিটি যদি এটা লক্ষ্য করে যে আপনার আইডি এক এক সময় এক এক দেশ থেকে অ্যাক্টিভ হচ্ছে, এক এক দেশ থেকে পোস্ট হচ্ছে, যার জন্য ফেসবুক কমিউনিটি ভেবে নেয় যে এই আইডিটা হ্যাক হয়েছে। এরপর আইডিটা আপনার কিনা সেটা যাচাই করার জন্য আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন দিতে হবে। যদি ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে দিতে পারেন তাহলে আপনার আইডিটি ফেরত পাবেন, আর যদি না দিতে পারেন তাহলে ফেসবুক কমিউনিটি থেকে আপনার আইডিটা ডিসেবল করে দিবে। মূলত এই কারণেই আপনার আইডিটা আপনি হারাতে পারেন। তো এখন আমি বলে দেবো আপনারা কোন ধরনের ভিপিএন ইউজ করবেন। যদি আপনার পেইড ভিপিএন গুলো পেইড করে ইউজ করতে পারেন তাহলে সেটার থেকে আর কোনো ভিপিএন হতে পারে না। আরে ভাই, আমার বাবার কোনো টাকার পাহাড় নেই যে এসব ভিপিএন টিপিএন এর জন্য টাকা খরচ করব। যদি ফ্রি ভিপিএন থাকে তাহলে বলেন, আর না হয় চলে গেলাম ভিডিও থেকে। ওকে 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 বলছি, আগে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কিছু ভিপিএন এ ম্যানুয়ালি কান্ট্রি সিলেক্ট করতে হয়, আবার কিছু ভিপিএন এ অটো কান্ট্রি সিলেক্ট থাকে। তো যে ভিপিএন গুলোতে ম্যানুয়ালি কান্ট্রি সিলেক্ট করতে হয় আমার মতে সেই ভিপিএন গুলোই ব্যবহার করুন। আর হ্যাঁ, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে সবসময় এই ভিপিএন ব্যবহার করবেন, বারবার কান্ট্রি চেঞ্জ করবেন না। একটা কান্ট্রি থাকার ফলে ফেসবুকটি একটা কান্ট্রি থেকে অ্যাক্টিভ হবে, যার কারণে ডিসেবল হওয়ার চান্স খুবই কমে যাবে। আপনারা সুপার ভিপিএনটা ব্যবহার করতে পারেন, এই ভিপিএনটাতে ম্যানুয়ালি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। যদিও সুপার ভিপিএন থেকে 111 এই ভিপিএনটা অনেকটাই ভালো। 111 এই ভিপিএনটাতে ম্যানুয়ালি কান্ট্রি সিলেক্ট করা যায় না, যে কারণে এই ভিপিএনটা আমি সাজেস্ট করলাম না। তো আমি আরেকটা সাজেশন দেই, এ সময় বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকাকালীন আপনার ফেসবুক ব্যবহার না করাই ভালো। আপনার ফেসবুকটি যেন সুরক্ষিত থাকে সেজন্যই এই সাজেশনটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটা লাইকও করে দিবেন।